হ্যালো শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। গুচ্ছের সাবজেক্ট চয়েস তো শুরু হয়ে গেল। ইতিমধ্যে তোমরা হয়তো অনেকেই চয়েস লিস্ট সাজিয়ে আবেদন করে ফেলেছো, আবার অনেকে করবে। যাই হোক, সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় দুইটাই খুব গুরুত্ব সহকারে চয়েস করো, যেন পরে আবার কান্নাকাটি না করতে হয়। প্রথমে জেনে নিই যে মাইগ্রেশন কিভাবে হবে। তুমি নিশ্চয়ই তোমার পছন্দের সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় চয়েস করেছো। সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় চয়েস করার সময় পাশে দেখতে পাচ্ছ যে নাম্বারগুলো রয়েছে 1 2 3 4 5 6 15 20। এগুলো হচ্ছে মাইগ্রেশনের নাম্বার। মনে করো তুমি 50টা সাবজেক্ট চয়েস করেছিলে, তার মধ্যে থেকে তোমার 15 নম্বরের যে সাবজেক্টটি ছিল সেটি তোমার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলে আসলো। তুমি এখন ভাবছো এই সাবজেক্ট আসলো, আর একটু ভালো সাবজেক্ট আসলে ভালো হতো। ধরে নাও সিএসসি সাবজেক্টটা পেলে তুমি খুশি হতে। সেটি যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার সিএসসি সাবজেক্টটা আসুক না কেন, সেটি তোমার পছন্দের তালিকায় এই সাবজেক্টটি রয়েছে, আসলে তুমি সিএসসি সাবজেক্টটি নিয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হয়ে যাবে। এখন তোমার তো চান্স হয়ে গেল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো এখন করণীয় কি? এখন তোমার করণীয় হলো তোমার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করা। তুমি গুচ্ছের কোনো একটা বিশ্ববিদ্যালয়ে যে কোনো সাবজেক্টে চান্স পাও না কেন, চান্স পাওয়ার পর তোমার প্রথম কাজ হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ে তোমার ভর্তি নিশ্চয়ন করা। যদি কোনো কারণে নির্দিষ্ট সময়ের ভিতরে ভর্তি নিশ্চিত করতে না পারো, তাহলে গুচ্ছের ভর্তি প্রক্রিয়া থেকে তোমাকে বের করে দেওয়া হবে। তুমি এই 2023-24 শিক্ষাবর্ষে গুচ্ছের সাথে যুক্ত থাকতে পারবে না, এবং গুচ্ছের কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হওয়ার জন্য সুযোগও পাবে না। তবে পরবর্তী শিক্ষাবর্ষে অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিয়ে আবার তুমি গুচ্ছের সাথে যুক্ত হওয়ার জন্য সুযোগ পাবে। তাই যারা চান্স পাবে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে যে কোনো সাবজেক্টে তোমাদের চলে আসুক না কেন, তোমরা প্রথমে কি করবে? তোমাদের কাজ হচ্ছে ভর্তি নিশ্চয়ন করে ফেলা। ভর্তি যদি নিশ্চিত না করো, সেক্ষেত্রে তুমি কিন্তু গুচ্ছের সাথে আর যুক্ত থাকতে পারবে না। ভর্তি নিশ্চিত করার জন্য খরচ হবে তোমার 5,000 টাকা। গত শিক্ষাবর্ষে তাই খরচ হয়েছিল, এই শিক্ষাবর্ষে পরিবর্তন হলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো তুমি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে 5,000 টাকা দিয়েছো, আসলে 5,000 টাকা তোমার কোথায় যাবে? চলো সেই বিষয়টি একবার জেনে নিই। আসলে এই 5,000 টাকা তোমার হারিয়ে যাবে না কোথাও। তুমি পরে যে বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি হবে, সেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফির সাথে যুক্ত হয়ে যাবে, যা পরবর্তীতে তোমার মোট ভর্তি ফিস থেকে 5,000 টাকা তোমার কমিয়ে নিবে। আশা করি বুঝতে পারছো যে তোমাদের 5,000 টাকা কোথায় যাবে। সো এখন তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করে ফেললাম, কিন্তু সাবজেক্ট তো পছন্দ হয়নি। এখন কি করব? তুমি চান্স পাওয়ার পর মাইগ্রেশন অন অফ নামের একটি অপশন তোমার প্রোফাইলে তুমি দেখতে পারবে। মাইগ্রেশন অন করবে কারা আর অফ করবে কারা? যাদের সাবজেক্ট বিশ্ববিদ্যালয় দুইটাই পছন্দ হয়ে গিয়েছে, শুধুমাত্র তারাই বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট মাইগ্রেশন অফ করে ফেলবে। আর যাদের সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় পছন্দ হয়নি, অথবা বিশ্ববিদ্যালয় পছন্দ হয়েছে কিন্তু সাবজেক্ট পছন্দ হয়নি, তারা মাইগ্রেশন অন রাখবে। তাতে করে শিক্ষার্থীর চয়েস লিস্টে থাকা উপরে যে সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টগুলোতে তোমার মাইগ্রেশন হবে। এখন তুমি বিশ্ববিদ্যালয় ও সাবজেক্ট মাইগ্রেশনের ফলে তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ে সিএসসি পেয়ে গেলে, তাহলে তুমি তো এখন তোমার পছন্দের সাবজেক্ট পেয়ে গেলে। এখন তুমি তোমার মাইগ্রেশন অফ করে ফেলবে, কারণ তোমার পছন্দের সাবজেক্ট এবং পছন্দের বিশ্ববিদ্যালয় তুমি যখন পেয়ে যাবে, তখন তোমাকে মাইগ্রেশন বন্ধ করে ফেলতে হবে। যদি তুমি মাইগ্রেশন অন রাখো, তাহলে তোমার ক্রমাগত বিশ্ববিদ্যালয়ে তোমার মাইগ্রেশন চলতে থাকবে, যার ফলে তোমার সাবজেক্টও পরিবর্তন হয়ে যাবে। সো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবে যে তোমার সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় যখন তোমার সিলেক্টেড হয়ে যাবে যে তোমার এই বিশ্ববিদ্যালয়ে তুমি এই সাবজেক্টটি নিয়ে পড়াশোনা করবে, পরবর্তীতে কিন্তু তোমাকে অবশ্যই মাইগ্রেশন অফ করে ফেলতে হবে। সো আমরা গত শিক্ষাবর্ষের বেশ কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করে নিই। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো কিন্তু তোমাকে অবশ্যই জেনে রাখা উচিত এবং জানতে হবে। গত শিক্ষাবর্ষে একাধারে তোমার 3টা মেরিট প্রকাশ করা হয়েছিল। 3 মেরিট প্রকাশের পরে দেখা গেল বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার যথেষ্ট পরিমাণ আসন এখনো ফাঁকা রয়েছে। এত বেশি সংখ্যক আসন ফাঁকা রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোভাবেই কিন্তু তাদের ভর্তি কার্যক্রম সমাপ্ত করেনি। এর প্রেক্ষিতে পরবর্তীতে শিক্ষার্থীরা ভাবলো যে 2021-22 শিক্ষাবর্ষের মতো স্পট এডমিশন দিয়ে ভর্তি নিবে। যেহেতু তোমার 3টা মেরিটের শিক্ষার্থী ভর্তি নিয়ে তোমার আসন পরিপূর্ণ করতে পারেনি, এবং পরবর্তীতে হয়তো স্পট এডমিশনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নিয়ে তোমার আসন পরিপূর্ণ করা হবে, এরকমটাই ভেবেছিল সবাই। আসলে স্পট এডমিশন কি? স্পট এডমিশন হচ্ছে তোমার প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় স্পট এডমিশনের ফলে আলাদা হয়ে যাবে, এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে আলাদাভাবে মেরিট প্রকাশ করবে, এবং যে সকল শিক্ষার্থীকে তোমার মেরিটে ডাকা হবে, ওই সকল শিক্ষার্থীকে সরাসরি উপস্থিত হয়ে সশরীরে তাদেরকে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। সো মূলত এটা হচ্ছে তোমার স্পট এডমিশন। পরে তোমার স্পট এডমিশন দিল না, দেওয়া হলো তোমার বিশেষ মেরিট। বিশেষ মেরিটে সবকিছু ঠিকঠাক ছিল, তবে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ করে দেওয়া হলো, যার ফলে কোনো শিক্ষার্থী আর বিশ্ববিদ্যালয় পরিবর্তনের সুযোগ পাচ্ছিল না। যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাকে সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়েছিল। সাবজেক্ট মাইগ্রেশন কার্যক্রম চালু ছিল, যার ফলে তোমার ফাঁকা আসন সাপেক্ষে শিক্ষার্থীরা ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পরিবর্তনের জন্য সুযোগ পেয়েছিল। তবে শিক্ষার্থীরা চেয়েছিল যেন তাদেরকে পুনরায় পূর্বের ন্যায় বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের সুবিধাটা দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে সেটি আর দেওয়া হলো না।
বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ রেখে পরবর্তীতে আরো 2-3টা উপমেরিট দিয়ে তোমার 300 থেকে 400 আসন ফাঁকা রেখেই শেষ করা হলো 2022-23 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম। তো শিক্ষার্থী বন্ধুরা আসলে বুঝতে পারছো ব্যাপারটা, যে গত শিক্ষাবর্ষে তোমার যে ঘটনাটা ঘটেছিল, যে তোমার আসন ফাঁকা ছিল 3টা মেরিট প্রকাশের পর, আর এত বেশি সংখ্যক আসন ফাঁকা ছিল যে এত বেশি সংখ্যক আসন ফাঁকা রেখে তোমার কোনোভাবেই ভর্তি কার্যক্রম শেষ করা পসিবল না। তবে ভর্তি কার্যক্রম শেষ হয়েছিল ঠিকই, তবে শুরু হয়েছিল তোমার নতুন এক বিতর্ক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় তোমার থাকতে চাচ্ছিল না তোমার গুচ্ছের সাথে। যে কারণ হিসেবে তারা দাঁড় করিয়েছিল লম্বা সময় ধরে তোমার শিক্ষার্থী ভর্তি নেওয়া, মাইগ্রেশনে অসুবিধা, যার ফলে তোমার আসন পরিপূর্ণ হচ্ছিল না, বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার যথেষ্ট পরিমাণ আসন কিন্তু ফাঁকা থেকে যাচ্ছিল। এছাড়াও তোমার সঠিক সময়ে তোমার শিক্ষার্থী ভর্তি না নেওয়ার ফলে তোমার ক্লাস শুরু করতে দেরি হচ্ছিল। এরকম কারণ সহ বেশ কিছু কারণ তোমার উল্লেখ করে গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বিশ্ববিদ্যালয়গুলো, কিন্তু অবশেষে আবারও তোমার সকল বিশ্ববিদ্যালয়গুলোকে একত্রিত করে আরো নতুন করে 2টি বিশ্ববিদ্যালয়কে যুক্ত করে তোমার 2023-24 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। কম মেরিট প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থী ভর্তি নিয়ে মাইগ্রেশন ঠিকভাবে সম্পূর্ণ করা সহ সঠিক সময়ে ক্লাস কার্যক্রম শুরুর জন্য যথেষ্ট প্রস্তুতি কিন্তু এই শিক্ষাবর্ষে কিন্তু গুচ্ছ কমিটির কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। যদি 2-3টা মেরিট প্রকাশ করে তোমার শিক্ষার্থী ভর্তি নিয়ে নেয়, সেক্ষেত্রে কিন্তু তোমার কম মার্কে শিক্ষার্থীদের কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা কিছুটা কমে যেতে পারে, আর সেটি হচ্ছে মূল বিষয়। যার ফলে তোমার যদি লম্বা মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেয় বা 5-6টি মেরিট প্রকাশ করে, সেক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু তোমার ভর্তি হওয়ার জন্য সুযোগ পেয়ে যাবে। সো এই শিক্ষাবর্ষে যদি মাইগ্রেশনের ব্যাপারটা যেহেতু এখনো চলমান হয়নি বা শুরু হয়নি, সো পরবর্তীতে অবশ্যই এই বিষয়ে তোমাদেরকে আপডেট জানানো হবে যে এই শিক্ষাবর্ষে তোমার মাইগ্রেশন কিভাবে চলমান থাকবে। যদি গত শিক্ষাবর্ষের মতো চলমান থাকে তাহলে তোমার আর 4-5টি মেরিট তোমার প্রকাশ করা হতে পারে। যদি কোনো পরিবর্তন আসে এই শিক্ষাবর্ষে, সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই আপডেট জানিয়ে দিব। সো আশা করি তোমরা মাইগ্রেশনের ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারছো, যে আসলে মাইগ্রেশনটা তোমার কিভাবে করা হবে বা মাইগ্রেশন তোমার কিভাবে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমার মাইগ্রেশন নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য। আশা করি তথ্যগুলো তোমরা বুঝতে পারছো। এই বিষয়টা নিয়ে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা আরো নতুন কিছু জানতে চাও, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। এবং ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।